আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা সামিং অ্যাম্পলিফায়ার দেখব। তো এটা হচ্ছে যেহেতু পজিটিভ দিকে হচ্ছে অপ অ্যাম্পের ইনপুট দেওয়া হয়েছে, এটাকে বলবো হচ্ছে নন ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ারের কাজ কি? ইনপুটে যে ভোল্টেজগুলো আছে সেগুলোকে যোগ করা আউটপুটে দেওয়া। আচ্ছা, এখানে মাইনাস দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা প্লাস হবে। কখন মাইনাস হইতো? যদি এই যে মাইনাস প্রান্তে ইনপুটগুলো দেওয়া হতো তাহলে হচ্ছে এখানে আমার মাইনাস আসতো। কেন জানি হচ্ছে ইনভার্টিং প্রান্ত, মাইনাস মানে হচ্ছে ইনভার্টিং প্রান্ত। ইনপুটের যে মানগুলো আছে সেগুলার পজিটিভ থাকলে নেগেটিভ করে দিবে, তাই না? এখানে পজিটিভ আছে তাই কী করবে? নেগেটিভ করে দিবে। যেহেতু এটা নন ইনভার্টিং তাই প্লাস থাকলে এখানে প্লাসই হবে আর কি। এই বিষয়টা কারেকশন করতে হবে। আর এখানে হচ্ছে 3 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, 1.5 ভোল্ট আছে। এগুলো সবগুলো যদি যোগ করি 3 আর 5 হচ্ছে আমার কত? 8 আর 1.5 আছে, তাহলে 9.5 হবে। এখানে R1, R2, R3, R4 বা এটাকে ফিডব্যাক রেজিস্টার বলে, এগুলো সবই একই মানের আছে, 1 কিলো ওহম করে। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড প্রান্ত, তাহলে এখানে নেগেটিভটাকে গ্রাউন্ড করা হয়েছে আর কি। তো এখানে হচ্ছে দেখেন ইনপুটের যে মানগুলো আসতেছে সেগুলো হচ্ছে ফিডব্যাক দিয়ে যাচ্ছে। এখানে ইনপুট দিয়ে যেতে পারে না কেন? কারণ হচ্ছে আমরা জানি অপ অ্যাম্পের ইনপুট ভোল্টেজ হচ্ছে অসীম, ঠিক? ইনপুট ইম্পিডেন্স হচ্ছে অসীম, যার কারণে এখান থেকে কারেন্ট পাস করতে পারে না আর কি। তো এখানে সূত্রটা হচ্ছে যে মাইনাস R4 বা হচ্ছে RF ব্র্যাকেটে হচ্ছে V1/R1, V2/R2 যোগ হচ্ছে আবার V3/R3। তো 3কে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে 3 আসবে, 5কে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে 5ই আসবে, 1.5কে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে 1.5ই আসবে, ঠিক আছে? আর R4 দ্বারা যদি গুণ করা হয় তাহলে কি হয়ে যাবে? 1 দ্বারা গুণ করতেছেন, তার মানে হচ্ছে 3, 5, 1.5কে 1 দ্বারা গুণ করলে ওই মানটাই আসবে। আর RF এর সামনে বা R4 এর সামনে মাইনাস হবে কখন? সেটা যদি ইনভার্টিং হয়। আর R4 এর সামনে প্লাস হবে কখন? যখন হচ্ছে নন ইনভার্টিং হবে। তো এইভাবে সে কাজ করে, এই 3টা মান যোগ করে এখানে আউটপুট দিচ্ছে। তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন ইনশাআল্লাহ।